গুড মর্নিং। আজ শনিবার। আজকে শ্রীনগরে আমরা হোটেল থেকে চেক আউট করছি। আজকে রাতে আমরা স্টে করব ডাল লেকের হাউস বোটগুলোতে। তো তার আগে আমাদের যে শ্রীনগরে যে হোটেলে ছিলাম সেটা একটু আপনাদেরকে ট্যুর দিয়ে দিই। ঢুকতে হচ্ছে একটা বিশাল বড় বেড, আর এই দেওয়ালগুলো আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর এরকম একটু রুম ডেকোর করা রয়েছে। আর দেখুন জানলাটা খুলি, ওই পাশে ভিউটা দেখুন। এখন তো বৃষ্টির জলটা আর কিছুই দেখতে পাবে না। কালকে পুরো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন রোদ ঝলমলে বেরিয়ে গেছে। এই যে এটা কিন্তু চেরি গাছ হয়। এই যে জল জমে গেছে নিচে গেছি দেখুন। আর এখানে একটা রয়েছে মিরার, মানে ড্রেসিং এরিয়া। আর এখানে রয়েছে যে সিটিং এরিয়া, দুটো চেয়ার, একটা টেবিল, আর টিভি তো রয়েছে। তো রুমটা কিন্তু বেশ ভালো। তো আমরা এখানে 3 রাত ছিলাম। তো আজকে আমরা চলে যাবো হাউস বোটে। আগে এখন আমরা যাচ্ছি যে টিউলিপ গার্ডেনে ভিজিট করতে। আর যেসব আশেপাশে যেগুলো হচ্ছে রয়েছে কি মুঘলশাহী গার্ডেন, চশমিশাহী গার্ডেন, সেগুলো আমরা আজকে মানে এখানকার লোকাল যে সাইট সিন সেগুলো করতে যাচ্ছি আমরা। তো চলুন, টাটা। 3টা ছিল 30শে মার্চ। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো সকালে উঠে আমাদের বেরোতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে। 11:30 নাগাদ আমরা আজকে বেরিয়েছি। এই কদিন তো সকাল সকাল উঠেই বেরোনো, মানে 7টা 8টা নাগাদই বেরিয়ে গেছি। তো আজকে যেন কেমন ল্যাথার্জি মতো লাগছিল, যেহেতু আজকে লোকাল সাইট সিন রয়েছে। তা আমরা আজকে ঢিলেমি করে বেরোলাম। আর বেরিয়ে দেখি বেশ রোদ ঝলমলে আবহাওয়া, মানে যেটা আজকে লোকাল সাইট সিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার ছিল। তো আজকে তো আমরা এই হাউস বোটে থাকবো রাত্রিবেলা। ওই যে দূরে দেখতে পাচ্ছি সবুজ রঙের গোল্ডেন প্লিস, সেইটাই হাউস বোট আমাদের। তো আজকে সারাদিন ঘুরবো। তারপর আমাদের এই হোটেলে চেক আউট হয়ে গেছে, শুধু লাগেজগুলো রেখে আসলাম। ফেরার সময় লাগেজগুলো নিয়ে আমরা হাউস বোটে চলে যাব। আর রোজ রোজ তো এই ডাল লেকের পাশ দিয়েই যায়, আপনাদের সেই ভিউটাও দেখায়। তো আজকে সানি ওয়েদার, আকাশের মুখে কোনো ভার নেই। তো দেখুন জলটা আর ওইদিকে পাহাড়টা যেন অন্যরকমই রূপ দেখাচ্ছে আজকে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকের ভিউটা একটু শেয়ার করি। এখন আমরা যাচ্ছি প্যারি মহলে। তো এখানে সিকিউরিটি পয়েন্ট ছিল, সবাইকে এখান থেকে চেক করলো ব্যাগপত্র। এই সিকিউরিটি পয়েন্টে একটা বেশ মজার কাণ্ড হয়েছে। আমরা শ্রীনগর আসার পথে যে মিষ্টি কিনেছিলাম সেগুলো গাড়িতে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেগুলো খেতে খেতে আসছিলাম। তো এই সিকিউরিটি পয়েন্টে যে জওয়ানরা ছিল তারা বলছিলেন, আপনারা মিষ্টি খাচ্ছেন, তার মানে আপনারা বাঙালি, কলকাতা থেকে এসেছেন, তাই না? তো শুনে আমাদের বেশ মজা লেগেছিল। আমরা এখন পরিমহলে চলে এসেছি। এখন হচ্ছে ভেতরে যাচ্ছি, দেখি ভেতরে কি কি রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে ঢুকতে এন্ট্রি ফিস লাগছিল পার পার্সন 40 টাকা করে। তো আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকছি। এই পরিমহল তৈরি হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের আমলে। আমরা যে এখন ছাদ বাগান তৈরি করি না, সেই কনসেপ্টেই কিন্তু এটা তৈরি হয়েছিল। এটা 7টা তলা, মানে 7th ফ্লোর রয়েছে। আর এক একটা ফ্লোর থেকে এক এক রকম ভিউ পাবেন আপনি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাল লেক। এটা ডাল লেকের দক্ষিণ পশ্চিম দিকে জওয়ান যে মাউন্ট রেঞ্জ, তার ওপরে এই পরিমহলটি তৈরি করা রয়েছে। তো আমরা এখন যেটাতে এন্ট্রি করলাম সেটা ছিল 3rd ফ্লোরে। আর এই শীতের সিজনে কাশ্মীরে যে কী সুন্দর সুন্দর ফুলের মানে সমাহার দেখতে পেয়েছি, মানে সত্যি অনেক ফুলের নামই জানি না হয়তো। আমরা এবার নিচের দিকে নামছিলাম, যে দেখছিলাম যে ভেতর দিকে কি আছে। সিঁড়িগুলো খেয়াল করেছেন, পুরো একদম পাথর দিয়ে তৈরি হয়েছে। আর এক একটা ফ্লোর থেকে আপনি এক এক রকমভাবে দেখতে পাবেন এই পরিমহলের দৃশ্যটাকে। তো আমরা এখন 2nd ফ্লোরের দিকে যাচ্ছি। এটা পরিমহলের একদম টপ ফ্লোর থেকে ভিউ হয়, মানে 7th ফ্লোর। ওই যে দূরে লোকজন দেখছেন দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে হচ্ছে এন্ট্রি। আর দূরের এই যে আকাশ আর পাহাড় মনে হচ্ছে যেন একদম মিশে গেছে। এবার আমরা এসেছি মুঘল গার্ডেন চশমিশায়। এটা হলো আমাদের 2nd ভিজিটিং স্পট।
আকাশের মুখটা দেখুন আবার ভার হয়ে গেছে। পরিমহলে কি সুন্দর রোদ ঝলমলে করছিল, এই আধা ঘন্টা আস্তে আস্তে কেমন যেন মুখটা ভার। থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে, অ্যাডাল্টদের 24 টাকা আর চাইল্ডদের হচ্ছে 12 টাকা করে। তো শুভই তখন টিকিট কাটছে আমরা 5 জনের। এবার আমরা উপরে উঠবো। মুঘল গার্ডেনের ভেতরে ঢুকছি। ও অনেকগুলো সিঁড়ি, পুরো হাঁপিয়ে গেলাম। পুরো চারিদিকে পাহাড় আর মাঝখানে গার্ডেন। কি সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে ফোয়ারা ছিল, ফোয়ারাটা এখন আপাতত বন্ধ রয়েছে। এটির নাম হচ্ছে স্প্রিং ওয়াটার। জওহরলাল নেহরু যে এখানকার জল খেতেন, তাই এখানকার যে ভিজিটাররা ছিল তাদের মধ্যে একটা বেশ উন্মাদনা কাজ করছিল। কেউ বোতলে করে জলটা বাড়ি নিয়ে যাচ্ছিলেন, কেউ ওখানে একটু চেখে দেখছিলেন কেমন হয় জলটা। তো আমিও একটু চেখে দেখলাম, হাত দিতে বেশ যেন একদম কারেন্টের মতো শক মারলো, এতটাই ঠান্ডা ছিল জলটা। আর নর্মাল ছিল, যেরকম হয় জল খেতে। বাগানে তো অনেক রকমের গাছ ছিল, কিন্তু এই যে চেরি ফলের গাছগুলো সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল। তখন তো ফল ছিল না, কিন্তু গোটা গাছ সাদা ফুলে ভর্তি। আর সাদা জিনিসের প্রতি তো একটা অদ্ভুত মায়া থাকে, তাই না? আর যে হলুদ ফুলের গাছগুলো দেখছেন, সেগুলো নাম জানি না, কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। তো আমরা তো অনেক ফটো তুললাম, আর এই সবুজ ঘেরা মাঠ। এখানে আমাদের ফটোশ্যুট হয়ে গেল। এবার আমরা আবার এরপরে যাবো টিউলিপ গার্ডেনে। আজকে পুরো প্যাক শিডিউল হয়েছে, জন্য কোথাও বেশি টাইম আমরা ওয়েস্ট করতে পারছি না। কিন্তু সব জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে একটু জল হয়ে যাচ্ছে, তো পুরো কাদা, নিচটা হেঁটে দেখে দেখে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু বলতে গেলে কাশ্মীর কিন্তু আমার সাথে খুব ভালো সাথ দিচ্ছে। ওয়েদারটা আমরা যেরকম চাইছি, কালকে যেমন স্নোফল চেয়েছিলাম স্নোফল পেয়ে গেছি, আজকে সানি ওয়েদার চেয়েছি, আজকে সানি ওয়েদার পেয়ে গেছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের ট্রিপটা কিন্তু খুব ভালো কেটেছে। কাশ্মীরের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। সকালে ছিল রোদ, এখনই আবার হুট করে দেখি আকাশে মেঘ মতো হয়ে যাচ্ছে। কখন যে আবার বৃষ্টি চেপে পড়বে কাশ্মীরে খুবই মুশকিল। হ্যাঁ, সত্যি যেন সবসময় আমাদের রেনকোট ছাতা সবসময় ক্যারি করতে হচ্ছে, রোদ হোক আর যা হোক। দেখি সবাই আবার বেরোলো না, কোথায় গেল? এই বাবিন দাবার কাছে ছবি তুলে দিচ্ছে। চলো, এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। বলছিলাম যেরকম কাশ্মীরের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। যে ছাতা রেনকোট পরে আমরা এখন চলছি। হিটটা শুধু 23 তারিখ থেকে শুরু হয়েছে টিউলিপ গার্ডেনের, 24 তারিখ থেকে মনে হয় 23-24 কিছু একটা হবে। এর মধ্যেই নাকি প্রায় 60,000 লোকের এন্ট্রি হয়ে গেছে এই টিউলিপ গার্ডেনে। দেখি আমাদের ফার্স্ট টাইম কিরকম লাগে। এখন এই টিউলিপ গার্ডেনে ঢুকছি। এখানে হচ্ছে পার্সন হচ্ছে 75 টাকা করে, চাইল্ডদের হচ্ছে 30 টাকা করে এন্ট্রি গেট। আমি তো খুব এক্সাইটেড, অনেকদিন ধরে শুনেছি টিউলিপ কাশ্মীরের টিউলিপ ফুলের কথা। এবার প্রথম ঢুকবো, দেখা যাক কতটা আমার এক্সপেকটেশন ফুলফিল হতে পারে। সবাই এখন লাইন দিয়ে ভেতরে ঢুকছিলাম। সবাই ছবি তুলবে বলে টিউলিপ গার্ডেনের বেশ কালারফুল জামাকাপড় পরে এসেছিলো, কিন্তু হঠাৎ করে যে বৃষ্টি নেমে পড়ায় আবার সবার গায়ে রেনকোট চাপিয়ে নিতে হয়েছে। সত্যি যে এত সুন্দর হয় টিউলিপ ফুল, সত্যি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। জাস্ট দেখুন দূর থেকে ভিউটা।
সত্যি এক্সপেকটেশনের বাইরে ছিল, এত সুন্দরভাবে সব কিছু সাজানো ছিল। আর এই যে বাইরের ভিউটা ঠিক এরকম ছিল টিউলিপ গার্ডেনের। আমাদের টিউলিপ ঘোরা কমপ্লিট। এবার ফেরার পথে আমাদের যে ট্রেনে সহযাত্রী ছিল এনাদের সাথে দেখা হয়ে গেছে, মানে সেই কাঁদটা থেকে মানে আমাদের বারবার করে দেখা হচ্ছে। কলকাতা স্টেশন থেকে দেখা শুরু হয়েছে আমাদেরকে, এখন হয়তো বাড়ি পর্যন্ত কেউ দেখা হবে। ওনারা তো ট্যুরিস্ট গাইডের সাথে এসেছিলেন, তো এখানে এসেও যে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। সেই কার্ডটাতে দেখা হয়েছিল, তারপরে শ্রীনগরে এসেও যে দেখা হবে। তো আমাদের আসার সময় একদম সামনের সিটে এনাদের সিট পড়েছিল, তো খুব গল্প করতে করতে আসছিলাম। তো ওনাদের জন্য আমাদের জার্নিটা আরও বেশি মজাদার হয়ে উঠেছিল। আমরা এখন যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরে। সামনে ফিক্সিং পয়েন্ট আছে, ছেলে আর মেয়েদের আলাদা আলাদা। এই ওপরে যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি রয়েছে সামনে, অনেকগুলো সিঁড়ি। পুরো হাঁপিয়ে গেছে, অর্ধেক রাস্তা এসছি, এখনো বাকি। দেখুন এতটা পথ এসছি, হাঁপিয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। আর ওই যে বাবা দূরে নীল রঙের জ্যাকেট পরে ধীরে ধীরে উঠছে বাবা। এখনো আমাদের 65টা সিঁড়ি বাকি আছে। ওং নমঃ শিবায় মন্দিরে বা ঢুকছি ফাইনালি। পুরো হাঁপিয়ে গেছি। প্রায় 300খানা সিঁড়ি ছিল, আর সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু ছিল, ওই জন্য কষ্টটা না আরেকটু বেশি হয়েছে। যাই হোক, ঠাকুরের কাছে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। এখন অনেকগুলো সিঁড়ি আছে, যেই সিঁড়িগুলো বেয়ে ওপরে মন্দিরে উঠতে হবে। বাবা যে এতটা সিঁড়ি ভেঙে উঠে আসতে পারবে ভাবতেই পারিনি, মানে বাবার হাঁটুর একটু সমস্যা রয়েছে, এতটা সিঁড়ি ভাঙতে পারে না। তা বাবা মনের জোর নিয়ে উপরে উঠে এসছে, সত্যি বাবাকে স্যালুট। আমি আর মা গেলাম প্রথমে পুজো দিতে, যেহেতু বাবা অনেকটা পেছনে পড়েছিল, তাই শুভজিৎ আর বাবিনদা ওয়েট করছিল বাবার জন্য। তা আমি আর মা ভাবলাম গিয়ে লাইনটা দিই, যেহেতু ওপরে অনেকটা লাইন দিতে হবে। তো আমরা লাইন দিতে দিতে যদি ওপরে উঠে চলে আসে তাহলে একসাথে পুজো দিতে পারবো। আর ওই যে দূরে দেখছেন, এটা পুরো শ্রীনগর শহরের ভিউ। যে জলটা দেখতে পাচ্ছেন, এটা ডাল লেক, তার চারপাশ দিয়ে পুরো শহরটা গড়ে উঠেছে। এতটা ঘন জনবসতিতেই সেটা বোঝাই যায় না। কিন্তু মন্দিরের লাইন এগোতে এগোতে বাবা শুভজিৎ ওরাও চলে এসেছিলো, তো এখন একসাথে আমরা ভেতরে ঢুকছি। তো ভেতরে তো ভিডিও তোলা বারণ ছিল, তাই ঠাকুরের আর দর্শন করাতে পারলাম না আপনাদেরকে। শঙ্করাচার্য মন্দিরে আমরা দর্শনের পরে চলে গেলাম গৌরীকুণ্ডর পথে। যে কোনো মহাদেবের মন্দিরের পাশে একটা করে গৌরীকুণ্ড থাকে। যেহেতু অনেকটা সিঁড়ি ভেঙে আবার এখানে উঠে আসতে হতো, তাই মা বাবার আসলো না, আমি শুভজিৎ আর বাবিন্দা গিয়ে দর্শন করে আসলাম। একটা জলরাশি, তার মাঝখানে অনেকগুলো কয়েন ফেলা, যে যার হয়তো মনোবাঞ্ছা পূর্ণর জন্য এখানে কয়েন ফেলে গেছেন। আর ওই যে টিনের চাল দেওয়া দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা মিলিটারি ক্যাম্প, বেস ক্যাম্প হয়। এখান থেকে পুরো মন্দিরটার ওনারা নজরদারি রাখেন, কোনো কিছু অসঙ্গতি চোখে পড়ছে কিনা এইসব আর কি। এরপরে চলে গেলাম আমরা নিষাদ গার্ডেনের উদ্দেশ্যে। এখানেও প্রচুর সুন্দর সুন্দর সব ফুলের গাছ, পুরো শহরটা জুড়ে এক একটা বাগান তৈরি হয়ে রয়েছে। আর সেটার এক একটা প্রাকৃতিক দৃশ্য এক এক রকম। কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল যেন সবটাই একই রকম, একই গাছ। আসলে সে সকাল থেকে ঘুরে বেরিয়েছি, এখন যেন একই মনে হচ্ছে সব কিছু। ও এখানে হচ্ছে ফটোশ্যুট চলছে, মার ফটো তুলে দিচ্ছে বাবা। বাবা আবার পোজ বলে দিচ্ছে এরকম করে, হাত চলো দিল্লি চলো। সামনে যে জলের ইয়েটা দেখছি রানিংটা, সেটা সেই ওপর থেকে শুরু হয়েছে, এটা পুরো কন্টিনিউ হয়েছে একদম ওই নিচ পর্যন্ত। আর সামনেটা পুরো ডাল লেকের ভিউ। এই যে এখন ফোয়ারা চলছে। এখন প্রায় সন্ধে নামার পথে। এখনকার সৌন্দর্যটা কিন্তু আবার অন্য রকমের, সারাদিন রোদ ঝলমল, কখনো বৃষ্টি, এর মধ্যে দিয়েই তো গেলাম। টায়ার্ড মধ্যে সবই এক, আর কোনো গার্ডেন ঘুরতে চাই না, প্রচুর গার্ডেন ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাব হাউস বোটে। ভেবেছিলাম যে আজকে শিকার একটা করবো, কিন্তু টাইমে আর হলো না, সন্ধ্যা নেমে আছে। আসলে সন্ধ্যে মানে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হয় সানরাইজ আর সানসেট, তো সানসেটটা হলো না, তো সানরাইজ কালকে হবে, তখন করবো। হ্যাঁ, ভোর 6টার সময় ইচ্ছা আছে কালকে শিকারা রাইডে উঠবো।
দেখা যাক। কতটা হয় হলে তো খুব ভালোই হয়। আজকে আসলে সকালে বৃষ্টির জন্য আমরা অনেক লেট করে বেরিয়েছি, প্রায় 10টা বেজে গেছে, তারপরে আমরা এই সাইড সিনে বেরিয়েছি, নাহলে হয়তো হয়ে যেত। 10টা নয়, প্রায় 10:30টার পর, 11:30টার সময় আমরা বেরিয়েছি। হ্যাঁ, নাহলে হয়তো হয়ে যেত। কাশ্মীরে আসবার কাবাব খাবো না তাই হয়, আজকে প্রথম আমরা কাবাব টেস্ট করছি। এটা হচ্ছে কেমন বাবিন্দা, খেয়ে বলো কেমন। টেস্ট করি, খাও। বাবা একটা খেয়ে দেখো কাবাব, নরম নরম একদম একদম মুখে দিলে। মা একটা খাও, খাও একটা খাও। কি সবার ভালো লেগেছে? দাও, আমাকে দাও। চিকেন কাবাব আমাদের এত ভালো লেগেছে, এবার আমরা ট্রাই করছি হচ্ছে ফিশ কাবাব, লোকাল ফিশ। लोकल फिश। এখানকার কি বলছিল ফিশটার নাম? भैया ये फिश का क्या नाम है? फिश ट्राउट 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 फिश। দেখছি কেমন লাগে খেতে। এই গরমে আর মুখে টেস্ট বলতে পারছো না। আমরা এখন হাউস বোটে এসে ফ্রেশ হয়ে গেছি, রাত্রি 9:30 বাজে। আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছে, চলুন দেখি। হাউস বোটটা সত্যি খুব অপূর্ব। ডিনার এরিয়া, চেয়ারগুলো জাস্ট দেখুন, পুরো রাজাদের মতো চেয়ার। আর এই যে ঝালর বাজি, এটাকে কি বলা হয়, ঝাড়বাতি, দারুন দারুন। अभी लोड शेडिंग है क्या? एक्चुअली लाइट इलेक्ट्रिसिटी चली गई है, हाँ, इन्वर्टर इन्वर्टर, चल रहा यही। है। हाँ, जो ही लाइट आएगी तो এখন হচ্ছে কারেন্ট নেই, হচ্ছে ইনভার্টার চলছে, তাই ঝাড়বাতিটা এখন জ্বলছে না, চললে তো আরও অপূর্ব লাগতো। চলুন তাহলে ডিনার করে দিই। আজকে দেখি তো ডিনারে কি কি রয়েছে। কি রয়েছে দেখি, খোলো তো। इसमें এটাতে ডাল আছে, ভাত, এটাতে হচ্ছে আলু ফুলকপি, এটাতে চিকেন, আর এটাতে রুটিও আছে। চলুন তাহলে আমরা খেয়ে নিই এখন।